আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে এমন কিছু তথ্য শেয়ার করব যা থেকে আপনি জানতে পারবেন আপনার পরকালের জীবন কেমন হবে। তাছাড়া আপনি আরো জানতে পারবেন জান্নাতের খাবার এবং পোশাক কেমন হবে। সর্বোপরি আপনার জান্নাতের জীবন কেমন হবে। তবে শুরু করা যাক। ঘুম থেকে ওঠার পর স্বপ্নের জগৎকে যেমন ঝাপসা মনে হয়, বাস্তবকে মনে হয় আসল সত্য। ইন্তেকালের পর আপনার মনে হচ্ছে এই পুরো জীবনটাই ছিল একটা স্বপ্ন যা আপনি ঘুমন্ত অবস্থায় কাটিয়েছিলেন। ফেরেশতাদের সাথে অলৌকিক সব অভিজ্ঞতাগুলো পার হয়ে এখন আপনি ফিরে এসেছেন আপনার কবরে। আপনাকে শুইয়ে দেওয়া হয়ে গেছে। আপনি শুনতে পাচ্ছেন আপনার কাছের মানুষেরা দোয়া করছে, জিকির করছে, আপনাকে ছেড়ে যেতে চাচ্ছে না। কিন্তু আপনিও জানেন আর তারাও জানে তাদেরকে যেতে হবে। প্রত্যেক মানুষকে তার ব্যক্তিগত পথ পাড়ি দিতেই হবে। গোরস্থান থেকে প্রস্থান করা শেষ মানুষটির পদধ্বনি আপনার কানে পৌঁছেছে। এরপর সব নিশ্চুপ। একটি মুহূর্ত পার হলো নাকি সারাদিন পার হয়ে গেল বোঝা যাচ্ছে না, কারণ এই জীবনে সময়ের হিসাব মেলানো বড়ই কষ্টের। হঠাৎ করে আপনি অনুভব করলেন আপনার ছোট অন্ধকার ঘরটি আরো ছোট হয়ে আসছে। মাটি ক্রমশ নিকটবর্তী হয়ে আসছে। চিৎকার করার আগেই মাটি আপনাকে এমন ভাবে আলিঙ্গন করলো আপনার মনে হলো আপনার দেহের প্রতিটি অঙ্গ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এরপরই মাটি আপনাকে ছেড়ে দিল। এটা কি কবরের আযাব ছিল? আপনি কি শাস্তি পাওয়া মানুষদের দলে? আপনার মনে পড়ে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাগুলো। তিনি বলেছিলেন, যদি মাটির এই চাপ থেকে কেউ বাঁচতে পারত তবে সেই হতো সাদ ইবন মুআদ রাদিয়াল্লাহু তাআলা। যে সাদ ইবন মুআদের ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। যে সাদ ইবন মুআদের জানাজায় শরীক হতে ৭০,০০০ ফেরেশতা পৃথিবীতে নেমে এসেছিল। সেই সাদ ইবন মুআদকেও মাটি চেপে ধরেছিল, কারণ এটাই আল্লাহর হুকুম। আমরা মাটি থেকে এসেছি, আবার মাটিতেই মিশে যাব। এরপর আপনাকে উঠিয়ে বসানো হলো। দেখতে ভয়ঙ্কর দুজন ব্যক্তি আপনার সামনে এসে উপস্থিত হলেন। মুনকার এবং নাকির কাউকে সান্ত্বনা দেয় না, তারা নম্রভাবে কথা বলে না। তাদের কর্তব্য একটাই, তারা আমাদের পরীক্ষা করবেন। অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। তারা আপনাকে দেখে বলল, মান রাব্বুক, তোমার রবকে। তাদের চেহারা দেখে আপনি ভেবেছিলেন আপনার গলা দিয়ে হয়তো কোনো শব্দই বের হবে না, কিন্তু যেই আল্লাহকে সারা জীবন বিশ্বাস করে এসেছেন, যেই আল্লাহর আদেশ পালন করার সাধ্যমতো চেষ্টা করেছেন, সেই আল্লাহর কথা অমান্য করার পরবর্তীকালে তার কাছে মাথা নত করে ক্ষমা চেয়েছেন, সেই আল্লাহর পরিচয় জানতে চাওয়ার পর আপনি কি করে চুপ থাকেন? আপনার ঠোঁট, আপনার জিহ্বা মস্তিষ্কের অপেক্ষা না করেই বলে উঠল, আমার রব আল্লাহ। এরপর তারা প্রশ্ন করলো, মান দিনু, তোমার দিন কি? আপনি কোনো কিছু পরোয়া না করেই বলে উঠলেন, আমার দিন ইসলাম। অবশেষে তারা জিজ্ঞাসা করলো, তোমার কাছে যাকে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তুমি কি বলো? তার নাম উচ্চারণ করতে গিয়ে আপনার মুখে হাসি ফুটে গেল। আপনি বললেন, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। সাথে সাথেই তারা বলে উঠল, সদুত্তর, তুমি সত্য বলেছ। এবং সাথে সাথেই আপনার ছোট ঘরটি প্রশস্ত হয়ে যেতে থাকে। দেখতে না দেখতেই আপনার ছোট্ট ঘরটি বিরাট আকৃতি ধারণ করলো। অতঃপর আপনার সামনে একটি চিত্র তুলে ধরা হলো। এটি কি কোনো ভিডিও নাকি তার চেয়েও আধুনিক কোনো প্রযুক্তি তা আপনার জানা নেই। সেটা নিয়ে ভাবারও সুযোগ নেই, কারণ আপনি হতভম্ব হয়ে দেখতে পেলেন সেখানে একটি ভয়ঙ্কর জায়গাকে দেখানো হচ্ছে, যেখানে চারদিক দিয়ে দাউ দাউ করে আগুন প্রজ্বলিত হচ্ছে এবং হিংস্র সব জীব কারো জন্য অপেক্ষা করছে। আপনাকে জানানো হলো এটাই আপনার গন্তব্য হতে পারত যদি আপনি আল্লাহর অমান্য করতেন, রাফেল হয়ে আপনার জীবন কাটিয়ে দিতেন। এবং অন্যদিকে আরেকটি চিত্র তুলে ধরা হলো। এবার আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে পেলেন, যার দিকে তাকিয়ে মাসের পর মাস, বছরের পর বছর, এমনকি শতাব্দীর পর শতাব্দী কাটিয়ে দেওয়া যায়। আপনাকে বলা হলো এটাই হবে আপনার সর্বশেষ গন্তব্যস্থল। এটাই হলো জান্নাতের সেই ঘর যার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং যেখানে আপনি শীঘ্রই ফিরে যাবেন। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আপনার কবরের জীবন শুরু হয়। কোনো এক পর্যায়ে আপনার সাথে দেখা করতে আসবে আপনার আত্মীয় স্বজনেরা, যারা আপনাকে ছেড়ে অনেক বছর আগেই পরকাল বরণ করেছেন। একবার ভেবে দেখুন কতটা আন্তরিক হবে সেই মিলন। যেই মাকে, যেই বাবাকে, যে নানা নানি, দাদা দাদিকে আপনি কবরে দিয়ে এসেছিলেন বহু বছর আগেই, এই জীবনে এসে তাদের সাথে আবার সাক্ষাৎ হবে। তারা দুনিয়ার জীবনের খবর জানতে চাইবে।
তারা আপনার সাথে গল্প করবে। গল্প করতে করতে আপনার এক বন্ধুর কথা উঠে যায়। তারা বলে, অমুক কেমন আছে? আপনি অবাক হয়ে যান। অমুক তো আরো 3 বছর আগেই ইন্তেকাল করেছে। কেন, তোমরা কি তার দেখা পাওনি? সবাই চুপ হয়ে যায়। সবাই বুঝতে পারে আপনার সেই বন্ধুটি ঈমান নিয়ে ইন্তেকাল বরণ করতে পারেনি, কবরের আযাব থেকে নিজেকে মুক্ত করতে পারেনি। যে ব্যক্তি ঈমান নিয়ে ইন্তেকাল বরণ করতে পারলো না, ইন্তেকাল থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত ক্রমাগতভাবে খারাপ হতে থাকে তার সময়। যখন তাকে আসমান থেকে জমিনে ফেলা হয়, যখন মাটি তাকে হিংস্রভাবে আলিঙ্গন করে, এরপর যখন মুনকার নাকির এসে তাকে উঠিয়ে বসায় আর জিজ্ঞাসা করে, মান রব্বুক, তোমার রব কে? সে ভয়ে কোনো উত্তর দিতে পারে না, আমতা আমতা করতে থাকে। তাকে আবারও জিজ্ঞাসা করলো, মান দিনুক, তোমার দিন কোনটি? আবারও সে আমতা আমতা করতে থাকে, কোনো উত্তর দিতে পারে না। তাকে প্রশ্ন করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, তার ব্যাপারে সে কি জানে। সে অনিশ্চিত হয়ে উত্তর দেয়, আমি শুনেছিলাম লোকেরা এই বলতো। তখন মুনকার নাকির বলবে, তুমি মিথ্যা বলেছ। তার মাথায় শক্ত লৌহদণ্ড দিয়ে আঘাত প্রদান করা হবে। আঘাতের প্রবলতা এতটাই বেশি হবে যে তার চিৎকার শুনতে পাবে আশেপাশের প্রতিটি সৃষ্টি, শুধু মানুষ আর জিন ব্যতীত। এরপর তাকে জান্নাতের একটি দৃশ্য দেখানো হবে। তাকে বলা হবে, এটাই তোমার গন্তব্য হতে পারত যদি তুমি আল্লাহর আহ্বানে সাড়া দিতে। তারপর তাকে জাহান্নামের দৃশ্য দেখানো হবে। সে নিজেই এই গন্তব্যটি নিজের জন্য বেছে নিয়েছে। জান্নাতে সে কি কি পেতে পারত আর জাহান্নামে তার জন্য কি অপেক্ষা করছে তা সরাসরি দেখার পর তার মনে এমন অকল্পনীয় অনুতাপ জন্ম নেয় যে আর কোনো শাস্তি না থাকলেও শুধু এই অনুতাপটাই তার জন্য আযাব হিসেবে অসহনীয় হয়ে পড়ত। এই গন্তব্য আপনার হয়নি। আপনি শুয়ে আছেন আপনারই প্রশস্ত আর আরামদায়ক মাটির কবরটিতে। জান্নাতের আলোয় আলোকিত শুধুমাত্র আপনার রবের অসীম রহমতের কারণে। এই সুখময় ব্যবস্থায় আপনি অপেক্ষা করতে থাকেন সেই দিনটির জন্য, যেদিন সবাইকে একটি ময়দানে একত্রিত করা হবে। কিন্তু আপাতত একটু বিশ্রাম নেওয়া যাক। এবার আসা যাক দ্বিতীয় প্রসঙ্গে, জান্নাতের খাবার দাবার এবং পোশাক আশাক কেমন হবে। জান্নাত পার্থিব জীবনে যে সকল মুসলিম আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে এবং পরকালীন হিসাবে যার গুনাহের চেয়ে পুণ্যের পাল্লা ভারী হবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করবে, তাদের জন্য আল্লাহ যে সকল জান্নাত প্রস্তুত রেখেছেন। আল্লাহ মানুষের মনের ইচ্ছা দিয়েই সাজিয়েছেন জান্নাতকে, যেখানে চিরস্থায়ী ভাবে মানুষরা থাকবে। তার নাজ নেয়ামত, ভোগ বিলাস এবং সকল মঞ্জিল জান্নাতীদের প্রদান করা হবে। আল্লাহ জান্নাতীদের আহ্বান করবেন, সম্মানিত মেহমানদের ন্যায় তারা সামনে অগ্রসর হবে এবং আল্লাহর দরবারে উপস্থিত হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোনো ভয় নেই, তোমরা চিন্তিত হবে না। যুখরুফ 64 নং আয়াত। তারা দুনিয়ার নেই, সেখানেও তাদের নিজ নিজ বাড়িঘর চিনবে। আল্লাহ ইরশাদ করেছেন, অতঃপর তিনি তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন, যার পরিচয় তিনি তোমাদেরকে ইতোপূর্বেই দিয়েছেন। মুহাম্মদ 6 নং আয়াত। সম্মানিত ফেরেশতাগণ তাদেরকে নিরাপদ আগমন এবং উত্তম গৃহের সুসংবাদ দিয়ে অভ্যর্থনা জানাবেন। এই ব্যাপারে বলা হয়েছে, যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। অতঃপর যখন তারা তাতে আগমন করবে এবং দরজাসমূহ খুলে দেওয়া হবে, তখন তাদেরকে জান্নাতের রক্ষীরা বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী, অতএব তোমরা এতে স্থায়ীভাবে প্রবেশ করো। সূরা জুমার 73 নং আয়াত। আর জান্নাতীরা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে এর জন্য পথ দেখিয়েছেন। যদি আল্লাহ আমাদের পথ না দেখাতেন তবে আমরা পথ পেতাম না। আমাদের নিকট আমাদের রবের রাসূলগণ সত্য দিয়ে এসেছেন। কোরআনে ইরশাদ করা হয়েছে, এবং ঘোষণা দেওয়া হবে, এটাই তোমাদের জান্নাত, তোমরা এর মালিক হয়েছো, তোমরা যে আমল করতে তার বিনিময়ে। সূরা আরাফ 43 নং আয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে তাদের প্রথম দলটি প্রবেশ করবে পূর্ণিমার রাতের চাঁদের ন্যায়, অতঃপর তাদের দ্বিতীয় দলটি যাবে উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। বুখারী ও মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তাদের পিতা আদম আলাইহি ওয়াসাল্লামের আকৃতিতে। তাদের প্রত্যেকের উচ্চতা হবে 60 হাত। বুখারী ও মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের মাঝে পরস্পর কোনো বিদ্বেষ থাকবে না, তাদের সবার অন্তর একটি অন্তরের ন্যায় হবে। বুখারী। ইরশাদ হচ্ছে, তাদের অন্তরে যে ব্যাধি রয়েছে আমি তা দূর করে দেব। তারা মুখোমুখি চেয়ারে উপবিষ্ট
ঘনিষ্ঠ এবং সকলে ভাই ভাই। সূরা হিজর 47 নং আয়াত। বর্ণিত আছে জান্নাতীরা বেহেশতি আসনে বসে থাকবে। পক্ষীকুল তাদের সামনে এসে বৃক্ষের ডালে বসে মিষ্টি কণ্ঠে বলবে, জান্নাতের এমন কোনো প্রস্রবণ বাকি নেই যার স্বাদ গ্রহণ করিনি, এমন কোনো শরাব নেই যা পান করিনি, এমন কোনো লীলাভূমি নেই যা অতিক্রম করিনি। আমার স্বাদ অসাধারণ। পক্ষীকুলের অমন তারিফ শুনে মুমিনরা তাকে খাওয়ার আকাঙ্ক্ষা করবে। আকাঙ্ক্ষা অনুযায়ী পাখিটি তার দ্বারস্থখানে ভুনা অবস্থায় তার ইচ্ছা অনুযায়ী এসে উপস্থিত হবে। মুমিন তার চাহিদা মাত্র ভক্ষণ করবে। এরপর আল্লাহর হুকুমে পাখিটি জীবন্ত হয়ে উড়ে যাবে এবং অপরের সামনে সগর্বে বলবে, তোমার চেয়ে সৌভাগ্যবান আর কে আছে? আল্লাহর প্রিয় বান্দা আমাকে তার লোকমা হিসেবে গ্রহণ করেছেন। তারপর পুনরায় সে তার আপন স্থানে বসের পূর্বের ন্যায় বলতে থাকবে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই জান্নাতবাসীরা জান্নাতি খাদ্য ও পানীয় গ্রহণ করবে, কিন্তু তাদের থুতু ফেলার, প্রস্রাব পায়খানা করার কিংবা নাক ঝাড়ার প্রয়োজন হবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, তাদের ভোজনকৃত বস্তু পেটে কি দশা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঢেকুর এবং পরিচ্ছন্নতার মাধ্যমে বের হয়ে যাবে, কিন্তু মেশকের সুগন্ধ বের হবে। আর জান্নাতবাসীদের অন্তরে আল্লাহর তাসবিহ তাহমিদ এমন ভাবে বেঁধে দেওয়া হবে যেমন শ্বাস প্রশ্বাস, অর্থাৎ জান্নাতবাসীরা শ্বাস প্রশ্বাসের ন্যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পাঠ করতে থাকবে। সহিহ মুসলিম। তাদের রয়েছে দুর্গন্ধহীন পানির নহর, সুস্বাদু দুধের নহর, সুপেয় শরাবের নহর এবং পরিশোধিত মধুর নহর। সেখানে তাদের জন্য আরো রয়েছে রকমারি ফলমূল এবং তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। মুহাম্মদ 15 নং আয়াত। তার ভেতর আরো আছে সুদীর্ঘ ছায়া, অনেক নিয়ামত, রুচিশীল ফল ফলাদি, সুস্বাদু পাখির গোশত। তার পানাহার সব সময়ের জন্য উন্মুক্ত, কখনো শেষ হবে না। তার ছায়া কখনো নিঃশেষ হবে না। দীর্ঘ সময় তাতে আমোদ প্রমোদ আয়োজন চলবে, তাতে ঘুম আসবে না, ঘুমের প্রয়োজনও হবে না। তার ফল মাখনের চেয়েও নরম, মধুর চেয়েও বেশি মিষ্টি। তার ফল হাতের নাগালে থাকবে। তার পানীয় সুস্বাদু, বৃক্ষরাজি অবনত, অনুগত্যশীল। আল্লাহ পাক বলেছেন, তার ফলসমূহ খুব নাগালের কাছে দেওয়া হয়েছে। সূরা দোহার 14 নং আয়াত। আশা করার সাথে সাথে ফলসমূহ সম্মুখে ঝুঁকে যাবে। আল্লাহ পাক বলেছেন, রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান অবস্থায় থাকবে। উভয় উদ্যানের ফল অবনত থাকবে। সূরা রহমান 45 নং আয়াত। পানাহার ও সহবাসের ক্ষেত্রে প্রত্যেককে 100 ব্যক্তির শক্তি প্রদান করা হবে। তিরমিজি। পানাহার ক্ষুধা নিবারণ কিংবা তৃষ্ণা মেটানোর জন্য নয়, বরং স্বাদ আস্বাদন আর আমোদ প্রমোদ করার জন্য, তোমার জন্য। তুমি এতে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীনও হবে না, এবং তুমি এতে পিপাসার্ত হবে না, রৌদ্র কষ্টও পাবে না। সূরা তহা 118-119। মূল কথা হলো, জান্নাতে কষ্টদায়ক কোনো বস্তুই বিদ্যমান থাকবে না। তারা থুতু ফেলবে না, নাকের শ্লেষ্মা ফেলবে না এবং পায়খানাও করবে না। বুখারী ও মুসলিম। তাদের কারো প্রয়োজন হবে শুধু ঢেকুর তোলার, মৃগনাভির ছিটানোর ন্যায়। মুসলিম। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, তোমাদের আজ কোনো ভয় নেই, তোমরা দুঃখিত ও পেরেশান হইও না। তোমরা আমার আয়াতসমূহের বিশ্বাস স্থাপন করেছিলে এবং তোমরা আমার আজ্ঞাবহ ছিলে। জান্নাতে প্রবেশ করো তোমরা এবং তোমাদের বিবিগণ সমূহ। তাদের কাছে সোনার তৈরি ডিশ বা পানপত্র পেশ করা হবে এবং সেখানে রয়েছে মন যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। তোমরা সেখানে চিরকাল থাকবে। এই যে জান্নাতের তোমরা উত্তরাধিকারী হয়েছো, এটা তোমাদের কর্মের ফল। সেখানে তোমাদের জন্য প্রচুর ফলমূল, তা থেকে তোমরা খাবে। সূরা জুমার 68-73 নং আয়াত। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের যদি প্রশ্ন করা হয় যে তোমরা কে কে জান্নাতে যেতে চাও, নিশ্চয়ই আপনারা এক বাক্যে বলবে, আমরা সবাই জান্নাতে যেতে চাই। শুধু জান্নাতে যাওয়া কেন, চিরকাল জান্নাতের অধিবাসী হতে চাই। বেহেশতে যেতে চায় না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল। একজন মানুষ যতই পাপ করুক না কেন, সে জান্নাতে যেতে চায়, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে চায়। যারা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো পথ চলবে, আল্লাহ তাআলা তাদের জান্নাত দান করবেন। তাদেরকে তিনি এমন জান্নাত দান করবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়। যারা সাফল্য লাভ করবে তাদের জন্যই আল্লাহ এই ওয়াদা। মুত্তাকি লোকদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা এভাবে দিয়েছেন। তাতে রয়েছে পানির ঝর্ণাধারা, চির সুস্বাদু দুধের
দুধের প্রহর এবং পানকারীদের জন্য বিশেষ স্বাদযুক্ত পানীয় প্রবাহ, বিশুদ্ধ নহর সমূহ, ঝর্ণাধারা প্রবাহমান হবে স্বচ্ছ পরিচ্ছন্ন মধুর। সেখানে তারা যা খেতে চাইবে তাই পাবে। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি আপনাদের মাঝে সঠিক তথ্য তুলে ধরতে। তবুও কোনো তথ্যে ভুল ত্রুটি থাকলে সেগুলো সঠিক করে দেবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়মিত জানতে বিসমিল্লাহ টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন সবার আগে পেতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটুকু আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।